আমরা আজকে ৭ বছর পরে বর্ধিত সভার একটা স্বাদ পেলাম। প্রথমেই আল্লাহকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এরকম উন্মুক্ত মঞ্চে আমরা আমাদের কথা বলতে পারি মাইক্রোফোনের সামনে এবং গণতন্ত্রের কথা বলতে পারি। এটি হলো প্রথম স্বাধীনতার প্রথম সোপান। তারপর আমাদের কতগুলো চাওয়া পাওয়া আছে। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, এই আন্দোলনে যাদেরকে পাইনি আজকে দেখি তারাই সামনে এসে পড়ছে। এই সমস্ত কথা আমাদের চেয়ারপারসনের দৃষ্টিগোচর করা, এবং আমরা যেটা চাচ্ছি যে আমরা যারা আন্দোলনে ছিল দীর্ঘদিন কষ্ট ভোগ করেছে, জেলখানায় ছিল, বাড়িঘর লুটপাট হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে। আমরা চাই সেই নির্যাতিত ব্যক্তিদের যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে যেন এটা মূল্যায়ন হয়। মূল্যায়ন হলে আমরা খুশি। আমরা মানুষ তাই চাই, মানুষ শান্তি থাকতে চায় এবং সঠিক বিএনপি যারা কর্মকাণ্ড করেছে, কষ্ট সৃষ্ট করেছে, তাদের মূল্যায়ন হোক। ভয়পুর কতগুলো লোক যদি আসে তাদেরকে যেন ডিস্টার্ব না করে। এটি হলো আমাদের মূল কথা। গ্রাম বাংলা থেকে আমরা যারা এসেছি, তৃণমূল থেকে আমাদের এইটাই ছিল মূল কথা, এবং সেটাই বলার চেষ্টা করছি। অনেকে বলছেন, আমিও সুযোগ পেলে আমি কথা বলবো। গোটা বাংলাদেশেরই রাজনীতির একটা নতুন মেরুকরণ হচ্ছে। এখানকার আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের পথ ও পথেও নিয়ে একটা মেরুকরণ চলছে, এবং বিগত সময়ে ঘটে যাওয়া নানান ঘটনাবলী বিশ্লেষণের একটা ধারা বাংলাদেশে চলছে। সব কিছু মিলিয়ে দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংগঠন যারা রাজনীতি এবং নির্বাচনকে পুঁজি করে রাজনীতি করে গণমানুষের জন্য, সেই দলের তো করণীয় অনেক। সেই করণীয় নির্ধারণের জন্যই উনিও যেমন উদ্বোধনী বক্তব্যে আমাদের বলেছেন যে আগামী দিন দল কিভাবে পরিচালিত হবে, জন আকাঙ্ক্ষার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ আমরা ছিলাম, এই ব্যাপারে আমাদের কোনো কাজ করার দরকার কিনা, কোন কোন জায়গাগুলো আমাদের ফোকাস করার দরকার, এটা তৃণমূলের অনুভূতি, তাদের আবেগ এবং তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা যে কথাটা ভাবে সেটা প্রকাশ করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তা আমরা খুবই ভাগ্যবান যে তৃণমূলের নেতারা দীর্ঘ পরীক্ষিত, বিশ্বস্ত, তারা তাদের যে উপলব্ধি সেটা ব্যক্ত করছে, এবং আমরা বিশ্বাস করি এই সমস্ত উপলব্ধি এক জায়গায় করে আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মা বেগম খালেদা জিয়াও আজকে তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, সব কিছু মিলে আগামীতে বিএনপিকে একটি গণমুখী একটা সংগঠন তৈরি করে এবং এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে মানুষের সেবা করার একটা পথ ও পাথেয় এই বর্ধিত সভার মাধ্যমে অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এইভাবে নেতৃবৃন্দকে উজ্জীবিত করলে অবশ্যই আগামীতে বিএনপি উজ্জ্বল ভবিষ্যৎ, এবং আমাদের আশা আগামীতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমরা 31 দফা বাস্তবায়নের আমাদের নেতা তারেক রহমানের যে ইচ্ছা, মনের বাসনা, অবশ্যই আমরা পূরণ করতে পারব। দ্বিতীয় সভায় সম্মানিত ডেলিগেটস বৃন্দ তাদের বক্তৃতায় দলকে সুসংগঠিত করার জন্য যেসব প্রস্তাবনা সেগুলো তারা দিচ্ছে, যেমন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে থেকে কাজ করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, যারা আন্দোলনে কাজ করে নাই, যারা দলের নির্দেশনা মেনে রাজপথে থাকেনি, পালিয়ে থেকেছে বা নিজেকে গা বাঁচিয়ে চলেছে, তারা যেন বিএনপির ফ্রন্টলাইন নেতৃত্বে না আসতে পারে সে ব্যাপারেও দাবি উঠেছে। তবে বেশিরভাগ ডেলিগেটস বৃন্দ ত্যাগী, রাজপথে যারা কাজ করেছে তাদেরকে মূল্যায়নের ব্যাপারে দাবি করেছে। আর আজকের এই বর্ধিত সবার মধ্যে দিয়ে যে মেসেজটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, হয়তোবা আর 2-1 মাসের মধ্যেই সেটার রোডম্যাপ ঘোষিত হবে। সেই নির্বাচন বৈতরণী যেন সঠিকভাবে পার হতে পারে সে ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার যে একটা তাগিদ আজকের এই বর্ধিত সভা থেকে সেটা দেওয়া হচ্ছে। উনি পছন্দ করেন এবং তরুণ নেতৃত্ব দলকে সুন্দরভাবে সাজানোর জন্য সাবেক ছাত্রনেতাদের বিভিন্ন জেলা, যুবদল থেকে ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপি, তারা নেতৃত্ব আসতেছে, শীর্ষ পদে বিএনপির তরুণ নেতৃত্ব চলে আসতেছে। সুপার 5 এবং সুপার 2-র মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে আমাদের তরুণ নেতৃত্ব চলে আসতেছে। সামনে যে নির্বাচন, সামনের সেই নির্বাচনে
আমাদের তরুণ নেতৃত্ব, আমাদের সাংগঠনিক উপদেশ নায়ক বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের নেতৃত্ব আনার জন্য উনি পরিকল্পনা করতেছেন এবং সামনে যে নির্বাচন হবে তরুণ নেতৃত্ব আশা করি আমরা যারা রাজপথে ছিল বিগত দিনে যে আন্দোলন সংগ্রামে ছিল তাদের মাধ্যমে দল জাতীয় সংসদে বিশাল একটি অংশ দাঁড় করাবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই আশা, সেই প্রত্যাশা তরুণ প্রজন্ম রাখে। বাংলাদেশে যে নতুন ভোটার যেটা ইনক্লুড হচ্ছে বা বিগত বছরগুলোতে হয়েছে 3টা টার্মে, এরা তো সেই অর্থে কখনো ভোট দিতে পারেনি। সো আমাদের দলের পক্ষ থেকে একটা অনেক বড় পার্টি হচ্ছে যে তরুণ ভোটারদেরকে কিভাবে ইনক্লুড করা যায় এবং তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাবনা কিভাবে আমরা রাখতে পারি এবং তাদের সেন্টিমেন্টটাকে কীভাবে প্রায়োরিটি দিয়ে আমরা কাজগুলো করতে পারি। তো সেই প্রেক্ষিতে আমরা শুধু এখন না, বহু বছর ধরেই কাজ করছি। যেমন আমি মানবাধিকারে কাজ করেছি দীর্ঘ সময় এবং খুব রিস্ক নিয়ে কাজ করেছি এবং এই কাজ করার সময় দেখেছি যে তরুণরা যারা কাজ করতে আসছেন এদের ভেতরে আগ্রহ স্পৃহা অনেক বেশি। তো এই জায়গাটা থেকে আমাদের কর্মী যারা আছেন তরুণ, তারা কিন্তু মানসিকভাবে অনেক দিন ধরেই প্রস্তুত ছিল, কিন্তু কাজের জায়গাটা তারা পাচ্ছিল না, তাদের মানসিক প্রস্তুতিটাকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারছিল না। 5 তারিখের পরে এটা সম্ভব হয়েছে এবং একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি, অলরেডি করছি এবং দলের পক্ষ থেকে এই বার্তাটাকে আমরা পৌঁছানোর চেষ্টা করছি সব জায়গায়। সেটা হচ্ছে যে আগের যে মেথডের রাজনীতি হয়েছে সেটা এখন আর আসলে সেভাবে করা চলবে না, কারণ সেই রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন যেটা সামনে আসছে, এই সামনে আসার বিষয়টা হচ্ছে যে আমরা যেই বাংলাদেশ দিতে চাই সেই বাংলাদেশ হচ্ছে সবার বাংলাদেশ। এবং যেটা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার উদ্বোধনী বক্তব্যতেও দিয়েছেন, বলেছেন যে আমাদের যে বৈদেশিক যে সম্পর্কগুলো হবে সেই সম্পর্কগুলোতে আমরা সবসময় যে জিনিসটা সবার আগে মাথায় রাখবো যে সবার আগে আমাদের বাংলাদেশ। সো এই স্লোগানটা নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি এবং আরেকটা বার্তা যেটা দেওয়ার চেষ্টা করছি যে একটা স্বচ্ছ রাজনীতিতে আমরা ঢুকতে চাচ্ছি। রাজনীতির প্ল্যাটফর্মটা হবে স্বচ্ছ। একটা সময় রাজনীতিতে কিন্তু আপনি দেখেছেন যে আই হেট পলিটিক্স কিছু জেনারেশন ছিল। সো 5ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানের মাঝখান দিয়ে যেই সময়টা গেছে সেখানে একটা আন্দোলনের মুহূর্ত ছিল, কিন্তু একেবারে তৃণমূল থেকে শুরু করে অথবা লং টাইম রাজনীতি করব এই মানসিকতা কিন্তু আমাদের অনেকের ভেতরে ছিল না। সো আমরা রাজনীতিতে সেই প্রেক্ষাপটটা ফিরিয়ে আনতে চাই যে সিজনাল রাজনীতিবিদ না, আমরা আসলে দেশকে নিয়ে ভাববো, রাজনীতিটাকে আমরা লং টার্মে করতে চাচ্ছি। সো সেই পর্যায়ের জন্য কিন্তু আমাদের 31 দফায় যে দফাগুলো আছে সেটাতেও অনেক কিছু কাজ আমরা করছি, তরুণদের জন্য অনেক দফা সেখানে আছে। সেটার বাইরেও কিন্তু এটাও বলা হচ্ছে যে আরও অনেক কিছু কিন্তু এখানে ইনক্লুড করা হবে এবং সেটাও আমরা করবো ইনশাল্লাহ। সো মানসিকভাবে চূড়ান্তভাবেই আমরা প্রস্তুত আছি এবং আমরা এই প্রস্তুতিটাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের আমাদের এখন অ্যাক্টিভিটিগুলো চালু আছে।